আমাকে ওই 4-এর ঘরটা দিস তো, ওটা আমার লাকি নম্বর। বলে না, লাকি নম্বর 4-এর ঘরটা দে, 5-এর ঘরটা দে। এই কাগজ আর এই নম্বরের উপরে যারা আকীদা এনেছে যে এই ঘরটা এই নম্বরটা নিলে আমার ভাগ্য ফিরে যাবে, এই কাগজ আর এই নম্বরের দ্বারা আমার ভাগ্য ফিরবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। তাদেরকে আবার ইস্তেগফার পড়ে কালমা করে পড়ে তাদেরকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কেন? তারা ঈমান হারিয়েছে কাগজের উপরে ঈমান এনে, আল্লাহর উপরে নয়, যে ভাগ্যের মালিক আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ, এই নদীটা পেরুলি ফারাক্কার স্টেশন আছে, রেল স্টেশন, আমি অনেকবার নেমেছি, পেরিয়ে গেছি। এই রেল স্টেশনের বাইরে মালদা টাউনও আছে, শিয়ালদাতেও আছে, হাওড়াতেও আছে। স্টেশনের বাইরে কিছু জ্যোতিষী বসে থাকে। জ্যোতিষী, জ্যোতিষী দেখেছেন? হাত দেখে বলে দেয় লোকের ভাগ্য। ভাগ্যের মালিককে আল্লাহ। তারা কি করে ভবিষ্যৎ বলবে? আমি গত পরশু আমার জলসা ছিল হাওড়ায়, তো আমি আসরের নামাজ পড়ে বেরিয়েছি, তো গাড়িতে আমি খবর দেখতে দেখতে যাই, তো একটা মানে কোন ফিল্মের অংশ হবে হয়তো, কিন্তু সেখানে শিক্ষা আছে। কি শিক্ষা? এই জ্যোতিষী নিয়ে একটা ছেলে একটা মেয়েকে প্রেম করেছে, ভালোবাসে, তাকে বিয়ে করবে। तार बाप के गिए बोलले मैं जो है ना आपका लड़की से प्यार करता हूं, तो आपके लड़की से हमारा निकाह करा दीजिए। तो तार बाप बोलो पहले हम ज्योतिषी से पूछेंगे उसके बाद देंगे, हमारा बाबा है और बाबा कहेंगे तो शादी होगी न तो नहीं होगी। बोले ठीक है पूछ लीजिए। बाबा এখন তার ভবিষ্যৎ দেখেছে মেয়েটার হাত দেখে, बोलचे उसके साथ इस लड़के के साथ अगर निकाह कराओगे तो तुम्हारा बेटी मर जाएगी, যা বুঝে করগা। ও ওর সাথে বিয়ে দিবে না, অন্য ছেলে ঠিক হয়েছে। এখন এর যে বন্ধু সে হচ্ছে ফিল্মের মূল নায়ক, आर्टिस्ट। ये ताके बोलेছে भाई मैं उससे प्यार करता हूं और देखो किस बाबा ने बता दिया कि हमारे साथ निकाह होगी तो मर जाएगी, अब तो हम भी मर जाएंगे। এখন তো আমাদের ছেলেদের মারাত্মক দুর্বলতা। কি দুর্বলতা বলুন দেখি? যারা যুবক আছো তারা শুনবে, কোন ছেলে কোন মেয়ে যদি কোন ছেলেকে ফারাক্কা স্টেশনে খালি একবার ছোট্ট করে চোখ মেরে দেয়, এর আর ঘুম হবে না, 440 ভোল্টেজ মেরে দিবে, খালি দাঁড়িয়ে মেরে দিলি বাস। ই ঘরে এসে বালিশ ছিড়ছে, মা বলছে বালিশ নিয়ে ওরকম করছে, তুই বুঝবি না আমাকে 440 ভোল্টেজ মেরেছে। ওই যে আর আই লাভ ইউ বলে দিলে আর ঘুম হারাম, ই 4 দিন ঘুমবে না। যাই হোক, এই ছেলে বলছে हम तो मर जाएंगे, हमारा साथ शादी नहीं होगी तो मैं मर जाऊंगा। তার বন্ধু বলছে अबे रुक मैं तेरे साथ चलूंगा। যেদিনে বিয়ে সেদিনে 4-5টা বন্ধুকে নিয়ে বিয়ের মণ্ডপে হাজির। मेयर बाप के बोले आपने कहा है कि इसके साथ अगर शादी होगी तो मर जाएगी? बोले हाँ। बोले आप ज्योतिषी है? बोले हाँ। बोले किस चीज का? बोले मैं लोगों का भविष्य बताता हूं। बोले अच्छा बताओ, अपने बारे में जानते हो, अपने भविष्य के बारे में? बोले जरूर मुझे मालूम है। बोले बताओ तो 2 मिनट के अंदर आपके साथ क्या होने वाला है? बोले क्यों, क्या होगा मेरे साथ? ये তখন নিজের বন্ধুকে বলছে अरे ओ सर केटुआ, बंदूका निकाल, उसके सर पे पट्टी पे लगा बाबा का। बाबा को फुल कॉन्फिडेंस है कुछ नहीं होगा, मैं 10 तक गिनूंगा तू गोली चला देना, बाबा को कुछ नहीं होगा। ये এখন ঘুমতে লেগে যে ও কানপাটিতে বন্দুক লাগাইছে, 1 2 3 4 5 6 7, যখনই 8 বলেছে জ্যোতিষী মালটা বেহুশ হয়ে পড়ে গেছে। মেয়ের বাপকে বললে देखिए अंकल, जिसको अपने भविष्य के बारे में पता नहीं है लोगों का क्या भविष्य बताएंगे। শিয়ালদা স্টেশনে বসে আছে, স্টেশনে ছিঁড়া চট বিছিয়ে, ছিঁড়া চট বিছিয়ে শেখ কোথায় বসে আছে? চেয়ারে। মলি সাহেব চেয়ারে, আমি চেয়ারে। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, সে ছিঁড়া চটে বসে আছে। মালদা থেকে যাচ্ছে চাকরি করে, বর্ধমান থেকে যাচ্ছে চাকরি করে, কলকাতায় শিয়ালদায় 1 লাখ টাকা বেতন পায়।
গিয়ে বলছে বাবা হাতটা দেখো তো। ও হাত দেখে বলছে ওরে বাবা রে, তোমার তো ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে। ই দেখলে রাতের বেলায় প্রত্যেক দিন বইয়ের সাথে ঝামেলা। আচ্ছা আমাদের বেতন কত মৌলবীদের? 10,000, 8,000, 7,000 মৌলবীদের বেতন। তারপরও জীবনে আমাদের বউরা বলে না গলায় দড়ি দেবো, বিষ খাবো, ইঁদুর মারা বিষ খাবো। 70,000 বেতন পায়, 90,000 বেতন পায়, রোজ খালি বউ বলছে গলায় দড়ি দেবো। কারণ আমি বলে দেবো, এখন নয়, শুনেলেন। এই যে লোকটা দেখলো বলে কি করে ঠিক হবে, বলছে এই পাথরের আংটি পরে নাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরের আংটি পরলে বিবির সঙ্গে মহব্বত হবে। আমি খালি চিন্তা করি, একজনও তাকে বলছে না যে তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস ওইটা নিজের হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই হারাম কর ছিঁড়া চটে বসে কেন? কথাটা বুঝতে পারেননি? এখন আমি বর্ধমান থেকে এসছি, আপনার মনে হবে ইয়াসিন ভাই এলো, আমার আগের বক্তা বেনারস থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে। হ্যাঁ বয়ান শুনলেন, তার আগের বক্তা আরো সব নাম আছে, গাদা বক্তা। যাই হোক, আমাকে যদি এখন এই গ্রামের একজন 1 লাখ টাকা মাসে ইনকাম করে, কত বললাম? 1 লাখ, আর আমার মাসে ইনকাম হচ্ছে 12,000 টাকা, তাহলে কারটা বেশি, 1 লাখটা না 12টা? 1 লাখটা বেশি। সে যদি আমাকে বলে মলি সাহেব এত ব্যবসা করছি মাসে লাখ টাকা, একটু মনে হচ্ছে যেন বরকতটা কমে যাচ্ছে, আমাকে একটা বরকতের তাবিজ দেন তো। তার দরকার না আমার, কথা বলে না, আমার দরকার তো। আচ্ছা আমাদের তাবিজে যদি বরকত হতো হুজুরের তাবিজে, বড় লোক কে আগে হতো, হুজুর না সে? এরকম বুকা মলবি দেশে আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়। তাবিজে যদি বড় লোক হওয়া যেত আর বরকত হতো, বর্ধমানের রাইস মিল গুলো আমাদের বাপ বেটার হতো। মার তাবিজ আর একটা করে রাইস মিল টেনে এলো। বুঝতে পারেননি? আমি কি করতে মলবিগিরি করতে যাব? এই লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মলবিরা ছেড়ে দিতাম। রোজ একটা করে কাঠ, সকাল বেলায় 1 ঘর করে কাটতাম। যেদিনে 1 কোটি পড়ে যেত, তোর মসজিদ বুঝে লিগে আমি ঘর যাচ্ছি, 1 কোটি লেগ গিয়েছে। হারাম বলি তো আমরা মৌলবীরা কাটতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমরা কি করছি আপনাকে দেখিয়ে দিচ্ছি, বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে। আপনাদের এখানে বন্ধন লোন, গ্রুপ লোন নাই? আছে। এরপর বলুন, হ্যাঁ শেখ আপনার বেতন কত? বলুন বলুন। মাত্র 9,000 টাকা। কি বুঝলেন? উনি বলতে লজ্জা পাচ্ছেন, আমার বাপের বয়সে আল্লাহ হায়াতে বরকত দেখ। এরকম মানুষের ইলমের বহর আপনারা জানেন, আমরা জানি। উনাদের জুতো সোজা করার যোগ্যতা আমাদের যতগুলো বক্তা বক্তব্য দিয়েছে তাদের নেই। আমি জানি, আমি নাম পড়েই বুঝে নিয়েছি। কি বুঝলেন? আলেমরা বসে আছে। আচ্ছা ইনার 9,000 বেতন, আর একজন টোটো চালায়, তার মাসে 30,000 রোজগার। 30টা বেশি না 9,000টা বেশি? 30টা। তাইলে আমাদের শেখ সাহেবের স্ত্রী, উনি গ্রুপ লোন করেন তো নাকি? কথা বলে না? উনার বউকে, মলবির বউকে গ্রুপ লোন করতে হলো না। হারামখোর মাসে 30,000 রোজগার করে, বউকে বার করে দিয়েছে যা গ্রুপ লোন করে নিয়ে। বড় কষ্টের বিষয়। আপনাকে ভাবতে হবে কেন বরকত নেই। এই মানুষটা আমাকে একজন বলছে, মলি সাহেব আপনাদের পয়সায় না খুব বরকত। আমি বললাম তোমার কত ইনকাম মাসে? বলে আমি তো ওই 40-45 ইনকাম করি। আমি বললাম এক কাজ কর, আমার 12,000 টাকায় যদি বরকত হয় 12টা তুলি দিয়ে 40টা আমাকে দিবি। কথা বুঝতে পারেননি? খেপা, বরকত টাকাটার নয়, বরকত হচ্ছে এই ইখলাসের বরকত। তোমার জানা নেই আজকে আমাদের বাড়িতে না দিন আছে, না নামাজ আছে, না দিনদারি আছে, না কোরআনের তেলাওয়াত আছে, না ইসলামী তালিম আছে। না থাকার কারণে আজকে আমাদের কাছ থেকে বরকত উঠে চলে যাচ্ছে। তবে তো তুমি
দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুসকে এই যে লোকরা নিজেদের বিবিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করার কারণে বেপর্দা করে রাস্তায় ঠেলে দিচ্ছে, বেবদিন করে রাস্তায় ঠেলে দিচ্ছে, তারা হচ্ছে দাইয়ুস। বড় কষ্ট লাগে। একটা আলেম, আজকে আলেমের সম্মানই নেই আমাদের সমাজে, অথচ কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি ভয় করে তারা উলামা সম্প্রদায়। আজকে কষ্ট কোথায় জানেন? আমি একজন বক্তা হয়ে বলছি, আমি শুধু বক্তা নয়, আমার আল্লাহর রহমতে ছোটখাটো ব্যবসাও আছে, আল্লাহর রহমতে মাদ্রাসাওয়ালা, আল্লাহর রহমতে এই জলসা করার পরে একটা বড় আপনাদের খিদমতের জন্য মেয়েদের মাদ্রাসা প্লাস স্কুল তৈরি করছি। স্টাফ বিল্ডিং এর ছাদ হয়ে গেছে, আর বিল্ডিংটার ছাদ বাকি আছে। 4,500 স্কোয়ার ফুটের একটা বিল্ডিং হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, বাস জীবন কেটে যাচ্ছে। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন, জলসা দিচ্ছে মানুষ লাখ লাখ টাকা খরচ করে, দিচ্ছে না দেয়নি? শিলিগুড়ি থেকে একজন ফোন করলো আমাকে গত বছরে, মনি সাহেব একটা ডেট পাওয়া যাবে? আমি বললাম একটাই ডেট খালি আছে, কিন্তু আমাকে বাই প্লেন যেতে হবে। বললে গাড়ি নিয়ে? আমরা গাড়ি নিয়ে গেলে 70,000 লাগবে। বলছে অ্যাকাউন্ট নম্বরটা দেন, এখনই ভরে দিচ্ছি। বিশ্বাস করুন, এটা এই নবীর স্টেজে বসে আমি সত্য কথা বলছি। তারা 70,000 টাকাই দিয়েছে আমাকে। অথচ একটা মসজিদের ইমাম সাহেব যে আপনার বাপের জানাজা পড়াবে, যে আপনার মায়ের জানাজা পড়াবে, যে আপনার জন্য দোয়া করে, যে আপনার 24 ঘন্টা ডিউটি করছে, সেই মসজিদের ইমাম সাহেব একবার বছরে দাঁড়িয়ে বলল, ভাই আমার এই পয়সায় হচ্ছে না, আপনারা একটু বেতনটা সম্পর্কে চিন্তা ভাবনা করলে হতো। দেখেন মসজিদের সেক্রেটারি বলছে, সালাম আলাইকুম, আপনারা নামাজের পরে বসে যাবেন, বেতন নিয়ে আলোচনা কি বে? তো কবরে যা তোর আলোচনা বার করবে। লাখ টাকা জলসা খরচ করে ইয়াসিন সাহেব 20,000 নিবে, বেনারস থেকে এসে 20,000 নিবে। 1.5 লাখ টাকা খরচ করে জলসা দিতে পারছো, আর একটা বক্তে মসজিদের ইমাম তাকে 20,000 বেতন দিতে পারে না। এর থেকে লজ্জার আর কিছু নেই। জলসা দিবেন না, প্রয়োজন নেই। আমি একজন বক্তা হয়ে বলছি, লাখ লাখ টাকা খরচ করছে, অথচ ইমামের ইজ্জত করে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়লাম, আমাকে একদিন থেকে আমার বক্তব্য শুনছেন, আমি টাকা নেবো, বাড়ি পালিয়ে যাব। কালকে যদি বলেন মলি সাহেব আপনি আমার গ্রামে এসেছিলেন, অমুক চাচা ইন্তেকাল করেছে, আমি খালি এতটুকু দোয়া দেবো, আল্লাহ তাকে জান্নাতি করে। কিন্তু আপনার ইমাম যদি ছুটিতে থাকে, আর তিনি যদি খবর পায় যে আমি ঈদের ছুটিতে আছি, ঈদের পরের দিনে আমার অমুক হাজি সাহেব মারা গেছেন, তিনি তিনার পরিবারকে বলবে, জানো কত ভালো মুসল্লি, আমাকে চা বুইয়ে খাওয়াতো, আমাকে দোকানে চা খাওয়াতো, ইজ্জত করতো, সব ছুটি ছেড়ে দিয়ে তোমার বাপের জানাজাটা পড়তে আসবে ইমাম সাহেব ইয়াসিন সাহেব আসবে। অথচ ইমামকে আমরা ইজ্জত করতে পারি না, একটা ইমামকে বেতন দিতে পারি না। আজকে সমাজের কাছে এটাই দুঃখের। আজকে শুনেলেন, আজকে নেতৃত্ব, নেতা কে হবে এটা সিলেক্ট না করতে পারার কারণে আজকে সমাজের এই দুরবস্থা। আমি আজ থেকে 10 বছর আগে বিহারের জায়গাটা, ঝাড়খণ্ড, জায়গাটার নাম হচ্ছে আপনার ধানবাদ জেলা, থানার নাম চন্দন কিয়ারি, গ্রামের নাম নডিহা, জলসা করতে গেলাম। আমার একজন বন্ধু আছেন মুফতি মনজার আলম কাসমি, বিসমিল্লাহ, তিনি দাওয়াত দিয়েছিলেন। আমি আসরের সময় ঢুকেছি, রাত 2টোয় বের হয়েছি গ্রাম থেকে। বিশ্বাস করুন, আল্লাহর কসম খেয়ে বলছি, সেই গ্রামে 1,000-এর বেশি আলেম আর হাফেজ আছে, মৌলবি আছে। সেই গ্রামে রাস্তায় মহিলা তো দূরের কথা, একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাই। তারা বাড়ি থেকে জলসা শুনে। আমি বললাম, মুফতি साहब आपका गांव का माहौल बहुत अच्छा है, लेकिन इतने अच्छा हुआ कैसे? अब जरा बताइए। কি বললো জানেন? যে আমার গ্রামে সমাজের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেম, হাফেজরা, উলামারা, ইমামরা। বড় কষ্ট লাগে। আর আমাদের সমাজের নেতাকে গাঁজাখোর, মদখোর, মাতাল,
চোর ডাকাত, বলে ও দারুণ নেতা। ইয়াসিন সাহেব যদি দাঁড়ায় কেউ ভোট দিবে না। কেন? এ জানে যে এই মৌলবি যদি ভোটে দাঁড়ায়, একে যদি ভোট দিয়ে জিতায়, না ই মদের পার্টি দিবে, না ই ছাগল আর মদ আমাদেরকে খেতে দিবে। ঠিক বললাম না? গায়ে লাগা কথা। আমি কিন্তু হাদিস শোনাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহ শুনেলেন, এই আলেমরা আমরা অনুভব করছি ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেয়ে গেছে, বড় আলামত বাকি আছে। কিয়ামতের ছোট আলামত অনেক প্রকাশ পেয়ে গেছে। তার মধ্যে নাম্বার 1 মারাত্মক আলামত প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সেখানে যখন দুনিয়াদারির কথা মানুষ আলোচনা করবে, জানবে কিয়ামত কাছে এসছে। এটা রাসূলের হাদিস। আজকে ইমামের খুতবা চলে জুম্মায়, আর লোকরা দুনিয়াদারির কথা বলে। নাম্বার 2, এটা বলা মাত্র অনেক জনের গায়ে চুলকুনি হয়ে যাবে। চুলকুনি বুঝেন? চুলকুনি হবে। কে? নাম্বার 2, নবীজি বললেন তোমরা দেখতে পাবে যখন অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে অসীম সরকারের মতো মূর্খ যদি নেতা হয়, এমএলএ হয়, তাইলে কিয়ামতের আলামত আর কি নিবে? বাউল বুষ্টম গান করে, কোনো জ্ঞান নেই। তাকে করেছে যার কারণে সে নবীকে গাল দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। যাই হোক, নাম্বার 3, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে শুরু করবে। মোবাইল তুলে দেখেলেন, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লেগেছে, গাধার মতো। রাসূল বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনই কি যুগ আসবে? নবীজি বললেন 100% আসবে। আজকে সেই যুগ চলে এসেছে। মোবাইল খুলে দেখুন, ভারতের রোডগুলোয় গাধার মতো জিনা চলছে। আমরা বক্তারা সারা রাত ছুটি, পুরো পশ্চিম বাংলায়। আজকে আপনাদের মালদা জেলায় আছি, ফারাক্কায় আছি, কালকে আমার জলসা আছে হাওড়া জেলায়, উলুবেড়িয়ার কাছে, একবারই কোলাঘাটের কাছে বাগনান, কালকে জলসা আছে। পরশু আবার আমার উমরপুরে আছে। রোজ ছুটছি হাইওয়ের ওপরে, আমরা চোখে দেখতে পাচ্ছি রাস্তায় কিভাবে গাধার মতো জিনা চলছে। আর দেখি আর মনে মনে ভাবি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামত বলেছে আজকে প্রকাশ হয়েছে। নাম্বার 4, নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে। আজকে নারীরা পোশাক পরছে তারপরও ন্যাংটো। দেখুন না, কিয়ামতের আলামত নেবেন। আপনার জলসায় আছে কিয়ামতের আলামত। আপনার এই জলসাটাই কিয়ামতের আলামত। কেন? ইসলামী শরীয়তে মেলা হারাম না হালাল? কথা বলে না? হারাম। এই মেলাটা কে বসিয়েছে? আমি বর্ধমান থেকে এসে বসিয়েছি জলসায়। কে বলল বসাতে? আমি এটার কারণে আপনাদের জেলার দমকলের কাছে একটা জলসা ছেড়ে পালিয়ে আসছি। আজকে আমি যখন ঢুকেছি আমাকে খালি ফাঁকে নিয়ে এলো, তাই জলসার ভেতরে, আমি মেলার ভেতরে ঢুকে গেছিলাম, আমিও ঘুরে পালিয়ে যেতাম। বাস্তব বলছি, পালিয়ে যেতাম, আমার কেউ কিছু করতে পারতো না। বড় কষ্ট লাগে। যদি বলেন হারাম কেন? এই জন্যই হারাম, নারী আর পুরুষ যদি নির্জনে এক কাছে হয়, পর নারী আর পর পুরুষ, তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে শয়তান। আজকে জানেন, এই যারা আমার যুবক আছো, যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়ে গেছে, আমরা নেক সন্তান পয়দা করতে পারছি না কেন? তার মারাত্মক কারণ জানেন কি? আজকে স্ত্রী মিলনটাও আপনি সুন্নাত তরিকা জানেন না। যার কারণে জানবে কি করে? বেঈমান কাফেররা আপনার আমার ঈমান ধ্বংস করার জন্য এই মোবাইলে কি কি ইউজ করেছে জানেন? 17,000 খালি পর্নো সাইট খুলে দিয়েছে। পর্নো সাইট 17,000। পর্নো সাইট মানে বুঝেন? ব্লু ফিল্মের সাইট। খুললেই পাবেন, ওপেন। এটা দেখার পরে তাদের যেন ঈমান ধ্বংস হয়। এই নিজের বিবির সঙ্গে কুকুরের মতো মিলামিশা করছে। তো তোর বাচ্চা ইমানদার হবে না কুকুরের মতো হবে? কুকুরের মতো হবে। অথচ হাদিসে আছে যে স্ত্রী মিলন করলে একটা পাতলা চাদর দুজনের উপরে ঢাকা নিয়ে নাও, যাতে শয়তানেরও বদনজর না লাগে। অথচ আপনি নিজের মিলনটা আপনি দেখুন কিভাবে হয়, কুকুরের মতো করছে।
আপনি কোনোদিন মৌলভী সাহেবকে এসে ইমামকে জিজ্ঞেস করেছেন যে মৌলভী সাহেব একটু সুন্নত তরিকা বলে দেন না, কিভাবে মিলন করব? আমি তো খালি চিন্তা করি যে আমাদের দেশে লোক মাদ্রাসায় যায়নি, আরবি জীবনে পড়েনি, জীবনে কোরআন পড়লো না, জীবনে মক্তবে মাদ্রাসায় গেল না, তারপরেও নামাজ পড়ে নিচ্ছে। বিরাট ব্যাপার, কি বুঝলেন? আল্লাহ আকবার। ওই জানে কি পড়ছে, জীবনে কিন্তু মাদ্রাসায় পড়ে না, জীবনে আরবি পড়ে না, কিন্তু নামাজ পড়ে নিচ্ছে। আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ, এরা মৌলবীদের থেকেও কত বড় সাহসওয়ালা লোক। আমরা তো নামাজ পড়তে গেলে ভয় খাই। কেন? নবীজি বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমরা আল্লাহকে দেখতে পাই বা না পাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখছে, এটা মনে মনে ভাববে। অথচ আমাদের সমাজে তো নামাজি নাই। নামাজি আছে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? খালি রমজান মাসে ভিড় ছিল। কোন মাসে? 29-30 রমজান পর্যন্ত। ঈদ শেষ, মুসল্লি গুলো হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে। ইমাম সাহেব চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এত মুসল্লি ছিল, মালগুলো গেল কোথায়? ওরা বেরা 3টে কোয়ালিটির নামাজি, জুম্মার 5 ওয়াক্তের আর ঈদ আর বকরা ঈদ। কি দিয়েছে? ওসিলার অর্থ জানেন না? লোকরা বলে না পীরের ওসিলাই পার করি দাও, মাধ্যম। ওসিলা মানে মাধ্যম। আপনি টাইম আমার বেশি নাই, কি বুঝলেন, কিন্তু আপনার মুর্শিদাবাদের জেলার লোক তো, ওসিলা যারা বলছে, আপনাকে একটা সূক্ষ্ম কথা বলে দিই। এখন আমি বেঁচে আছি না মারা গেছি? বেঁচে আছি। এখন শেখ যদি বলেন যে বাবু আমাকে 100 টাকা দাও, তুমি আমার বেটা হও, তো আমি পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই দিতে পারবেন? দিতে পারবো। কেন? কথা বলে না কেন? ক্ষমতা শেষ। মরে যাওয়ার পরে কি শেষ? ক্ষমতা শেষ। কোরআনের দলিল দেবো, ভালো করে শুনবেন। 17 পারা শেষ পৃষ্ঠা। কোন পারা বললাম? পারা নম্বর 17, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আরেকটা শোনাচ্ছি, ব্যাখ্যা করছি, তার আগে বলে নি, আমি যদি বেঁচে থাকলে আমি শেখকে 100 টাকা দিতে পারতাম। এখন মারা গেছি, দিবার যখন ক্ষমতা নেই, তাহলে আমি মরে গেলে আমার কবরে ভালো মন্দ চাইলে কি করে দেবো আমি? এ কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমি মারা গেছি, আমার কবরে চাইলে তাহলে কি করে ভালো মন্দ দেবো? বাদ দেন। কোরআন কি বলছে শুনেলেন? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি, কি বললাম? কোরআনে ব্যাখ্যায় এটাই আছে, তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের প্লেট থেকে, খাবার থেকে কিছু অংশ তুলে নিয়ে যায়, সেটা উদ্ধার করারও ক্ষমতা নেই। কেন? তারা শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি কি? শক্তিশালী। কে বলল কবর জিয়ারত করা যাবে না? বাপের কবর জিয়ারত করুন, মায়ের জিয়ারত করা আলাদা। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। বাপের জন্য দোয়া করা, মায়ের জন্য দোয়া করা আমরা তো নিষেধ করিনি। কিন্তু আপনি বলুন, আমার কবরে গিয়ে বলছেন ইয়াসিন সাহেব আপনি আমার গ্রামে জলসায় গিয়েছিলেন, আপনার কবরে এসেছি, একটু আপনার আল্লাহকে বলে দিয়ে। আমার মাধ্যম দিয়ে যদি ওসিলায় তুমি পেরিয়ে যেতে, তো আমি তো আমার বংশের মাতালকেও পার করাতাম। এ কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পেরেছেন? হ্যাঁ, পারেননি। শুধু নবী নয়, আচ্ছা যারা বলছে পীরের ওসিলা নিলে জান্নাত যাওয়া যাবে, পীরের ওসিলা নিলে পাপ করেছো,
পীরের ওসিলাই দোয়া চাইলে ক্ষমা করে জান্নাত যাবে। সেই অকাট মূর্খ দিকে বলছি, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? কথা বলে না? করেন। কোরআন শুনেলেন, কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবে। কজন বললাম? দুজন। কে কে? হযরতে লূত নবী, হযরতে নূহ নবী। এই দুজনের বিবি জাহান্নামে যাবে। কোরআন খুলেন, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এটা কোরআন। আর তুমি বলছো যে ইয়াসিন সাহেবের ওসিলায়, তার মানে হচ্ছে গাঁজা খা, মদ খা, পাপ কর, যা করবি কর, খালি নাজরান। চিমটি বাবার নাম শুনেছেন আপনারা? শুনেন না? কোন জেলায় আছে বলবো না, আমাকে গালি দিবে ফোন করে। এমনি গাল দিচ্ছে। আমি ওই যে বলেছি পায়ে হেঁটে হজ হয়, গুটকা খোররা গাল দিতে শুরু করেছে কাল থেকে ফোন করে। ওটা আমার দোয়া, অসুবিধা নেই। যাই হোক, আমাদের বর্তমান জেলায় আছে চিমটি বাবা, বলছে পুরো বৎসর যা পাপ করবে করো, একবার তার ওরসে আসবে, সে চিমটি মেরে গুনাহ তুলে নিচ্ছে। আমরা আল্লাহ গুনাহগুলো তুলে সে মাল রাখছে কোথায়? সে তো ইবলিসের বড় বাপ। শুধু এটা নয়, আর একজন আছে, সে আবার নামাজ কন্টেকে নেয়। কন্টেকে নামাজ শুনেছে? সারা বছর নামাজ পড়তে হবে না, কি করতে হবে বাবা? বলছে আমার কাছে আসবি, বছরে 10,000 টাকা দিবি, আমি 1 বছরের নামাজ পড়িয়ে দেবো। আবার 10,000 লোক যদি ওকে নামাজ পড়তে দেয়, 10,000 লোক নামাজটা কি করে পড়বে তো ওই জানে। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাজির ফোন নম্বর নোট করে নেন, নাইলে মোবাইলে খুঁজবেন, আমি বলবো না, ফোন করে জিজ্ঞেস করবেন। আমি আর আমার আব্বাজি বর্ধমান জেলার একটা থানায় জলসায় গেছি, মগরবের নামাজে ঢুকলাম, দু বাপ বেটায় মগরবের নামাজ পড়লাম ইমামের পেছনে, নামাজ হয়ে গেল। ঢোকার সময় দেখলাম মসজিদের পাশে একটা শেওড়া গাছ। কি গাছ? শেওড়া। তার গুড়াতে বসে এক হারামখোর তাবিজ লিখছে। তাবিজ বিক্রি, গাদা হিন্দু মুসলিম মেয়ে বসে আছে। আমি নামাজের পরে ইমামকে বললাম, ভাই একটা কথা বলবো? বলছে বলুন। আমি বললাম যে ওই যে হযরত তাবিজ লিখছে, উনি নামাজ পড়বেন না? বলছে না, উনার নামাজ মুখস্থ। মুখস্থ মানে? বলছে উনি জাহিরি নামাজ পড়েন না, বাতিনি নামাজ পড়েন। আমরা ওর বিষ্টায় আজকে মারবো। কমিটির ছেলেরা বললে হুজুর ঝামেলা হবে, এসব কিছু বলতে জান না। আমি না, ঝামেলা আমি বুঝে লুব, ওর বাপের হিম্মত থাকলে স্টেজে আসবে, দিয়ে মোকাবেলা করবে। আমি বললাম ওটার নাম হচ্ছে কানা দাজ্জাল, পীর লয়, ওকে ঝাঁটা জুতো মারুন। যে বলছে আমার নামাজ মাফ হয়েছে, মারিফত পেয়েছি, যে বলছে আমরা বাতিনি নামাজ পড়ি জাহিরি নয়, সেই হারামখোরকে জিজ্ঞেস করুন যে বুখারী শরীফের হাদিস খুলে দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস খুলো, শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, নবীজি দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন। নবীজির শরীর অসুস্থ, তাও নবীজির নামাজ মাফ হয়নি। এই হারামখোর কি করে নামাজ মাফ হয়ে গেল? কে বুঝাবে সমাজকে? কে বুঝাবে এদেরকে? ওই জন্যে আপনি দুঃখের সঙ্গে বলছি, দুঃখের সঙ্গে আপনি বলুন তো, আপনাদের এখানে কবরস্থান আছে না নেই? আছে। আচ্ছা, আপনাদের কবরস্থানে বুগি বুগি ডান্স করতে দিবেন? কথা বলে না? নাচ গানা করতে দিবেন? দিবেন না? আপনাকে আমি মোবাইলে মুর্শিদাবাদের ঘটনা বলছি, আমি স্ক্রিনশট মেল দিয়েছি ফেসবুক থেকে। অনেকজন বলবে প্রুফ নেই, আপনি এমনি বলছেন তো। আমার কাছে প্রুফ আছে, আমি লেখাও আছে, দেখবেন। দাঁড়ান বলে দিচ্ছি এটা কোথাকার। বাবা বুড়ো পীর সাহেবের